যে নামাজ কিন্তু 2-3 মিনিটের পরে আজান পড়বে। আমি পাবনার সম্পর্কে মিনু ভাই জ্ঞাত, তারপরেও আমি বলবো তেভাগা আন্দোলন, সাম্যের লড়াই, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রগতিশীল সংগ্রাম, সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই এবং স্বাধীনতা সংগ্রামে পাবনার গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছেন। এই পাবনাতে জন্মলাভ করেছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা, মজলুম জননেতা, আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার অবিসংবাদিত নেতা মৌলানা ভাসানীর জন্মস্থান পাবনা। চারণ কবির মতো ইসমাইল হোসেন সিরাজি যে গোটা ভারতকে জাগিয়ে তুলেছিলেন কবিতা আর পংক্তি দিয়ে, সেই ইসমাইল হোসেন সিরাজি এই পাবনার কৃতি সন্তান। আমাদের যে মায়ের ভাষায় কথা বলি, সেই ভাষার লড়াইয়ের আহ্বায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিনের জন্ম এখানে। আমাদের এই প্রেস ক্লাবের যারা স্মরণীয়, আজিজুল হক, শফিউর রহমান খান, রণেশ মৈত্র, প্রসাদ রায়, আমাদের আনোয়ারুল হক সহ হীরা ভাই, তোতা ভাই, যারা স্বর্গীয় সম্মানিত এই সাংবাদিক নেতৃবৃন্দ যারা ভূমিকা রেখেছেন, বিশ্বাস করেন মিনু ভাই, তাদের সততার কাছে আমরা খুব অসহায় হয়ে যাই। এত দারিদ্রতা, এত কষ্ট, এত দুঃখের মধ্যে এই মানুষগুলো কখনোই তারা আপোস করেনি, এবং আপোস করেনি বলে এই জেলার মর্যাদা তারা স্মরণীয় হয়ে আছেন। আমি বিশিষ্ট যে সমস্ত ব্যক্তিবর্গ, আপনি মিনু ভাইয়ের জন্য বলছি, রাজশাহীটা হচ্ছে সত্যি রাজধানী, এই বাংলার রাজধানী ছিলেন, সেখানেই মিনু ভাই এখন নেতৃত্ব দেন। এবং মিনু ভাইকে কেন্দ্র করে রাজশাহীর রাজনীতি না, আমি মনে করি উত্তর অঞ্চল, যেটা রাজশাহী এবং রংপুরের, আগামী দিনে উনি আল্লাহ সুস্থ রাখলে উনি নেতৃত্ব দেবেন, জাতীয় নেতৃত্বে ভূমিকা পালন করবেন।